তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে জঙ্গল, সব কিন্তু সুন্দরবনেরই একটা অংশ। এরপরেও কিন্তু জঙ্গল ভর্তি। আমরা আস্তে আস্তে সুন্দরবনের দিকে এগোচ্ছি। নদীর ধার পর্যন্ত, মানে নদীর ধার পর্যন্ত এরকমই জঙ্গল সব। নদী পার হলে ওপারটাই সুন্দরবন আর এপারটা আমাদের ঝড়খালি। তো দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল। এই জঙ্গলের ভিতরে কিন্তু এটা একসময় বড় নদী ছিল। সেই নদীটা আমাদের বুঝে গেছে, এটা কিন্তু একসময় বোট চলতো, মাছের নৌকা দেখতে পাবেন এখনো আছে। এই দেখুন মাছ ধরার নৌকা। তো এখনো নৌকাগুলো এখান থেকে যাতায়াত করে। আমার পাশে জল উঠলে তো কোন দিকে যাবো? এই ভেতর দিয়ে ঢুকবো না ওদিক দিয়ে যাবো? এটা দিয়ে শর্ট হয় কিন্তু বালিবাজার। কোনটা? এইটা রাস্তা ভালো করেছে, মাঝখানে একটুখানি ইটের রাস্তা আছে। আগে তো আমরা এটা দিয়েই যেতাম, এটা তো পরে হয়েছে এই রাস্তাটা, যেটা গেস্ট হাউসের পাশ দিয়ে। আগে তো ইঞ্জিন ম্যানগুলো এইখান দিয়েই যেত বালিখালে। এদিকে না, বালিখাল যাবো না। নেই, আমি বালিখাল যাবে বলে এই রাস্তা ধরলাম। আমি এই রাস্তাটা কিন্তু আমি জানি না তাহলে। তো বন্ধুরা অ্যাকচুয়ালি ঝড়খালি কিন্তু আমাদের আদি বাড়ি, বালিখালের বাজার ওখানে। তো সেটা আপনাদের জানানো হয়নি। এখানে আমাদের বাড়িতেও যাব, ঘুরে আসবো, তো সেটাও আপনারা দেখতে থাকুন। এখান থেকে ইটের রাস্তা এটা না, আমি জানি বালিখালে বার যাবে ওই জন্য ওইটা ঢুকেছে। ওইটা কিন্তু ভালো করে দিয়েছে রাস্তা। তবে ওই ইটের রাস্তা থেকে এটা অনেক, ওই রাস্তার থেকে এই রাস্তাটা অনেক ভালো, ওই পিচের রাস্তা থেকে। ওই রাস্তা যা খারাপ হয়েছে, ওর থেকে অনেক ভালো আছে। মানুষ চলে না মনে হয়, ঘাস উঠে গেছে। ইটে হলেও অনেক ভালো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ, ধান চাষ। আমার ভাই মানে আমরা তো সেই ওই কোনায় যাবো নাকি?
ওই যে রাস্তা যে পিচের রাস্তা যে কোনায় গেছে, আরে না ওখান থেকে একটা আড়ে রাস্তা আছে ঢালাই। 700 বিঘের ঘেরে ছিল, 700 বিঘের ঘের। সেই ঘের এখন হয়ে গেছে। হুম। আর